এই গ্যালারির উপর বললে 10 টাকা, আর মাঠের কাছে বললে 50 টাকা। থাকছে ডবল 4 চাকা সহ আর কি কি থাকছে? প্রথম প্রাইজ মারুতি সুজুকি ওয়াগনার। সেকেন্ড প্রাইজ মারুতি সুজুকি অল্টো। প্রথম থেকে শাকিল আনসারিকে রেখেছি। শাকিল আনসারির নাম আপনারা জানেন, আপনারা দেখেন। কর্মকর্তারা টিম করেছেন, সেই সব কর্মকর্তাদের আমাদের কমিটির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকে দক্ষিণ 24 পরগনা এত বড় টুর্নামেন্ট যে দেওয়া হচ্ছে, ডবল 4 চাকা প্রাইজ, ফার্স্ট সেকেন্ড থার্ড। ডিস্ট্রিক্টে ও এরকমভাবে আয়োজিত হয়নি যতদূর আমি জানি। দেখতেই পাচ্ছ মানুষের মধ্যে উত্তেজনা, একতা কাপের টিকিট নেওয়া। দাদা, টিকিট বিক্রি কেমন হচ্ছে? প্রায় আমরা 1000 থেকে 1500 বিক্রি করেছি সকাল থেকে। বিপুল হাজরা মানে খুব সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করে, এডিটিং এর হাত দুর্দান্ত। সবাই বিপুল হাজরাকে ফলো করে দেবে। নমস্কার, শুভ সকালে। শীত দারুণ পড়েছে, তবে শীত দারুণ পড়লেও শীতকে উপভোগ করতে না দেওয়ার জন্য, সবার গা গরম করে দেওয়ার জন্য জয়নগর মজিলপুরে অনুষ্ঠিত হতে চলেছে একতা কাপ 2025। এবং যে একতা কাপের জন্য মানুষ প্রচুর পরিমাণে অপেক্ষা করছে, সোশ্যাল মিডিয়া হোক কিংবা রাস্তাঘাটে যেখানে হোক, সবার মুখে এখন একটাই নাম, একতা কাপ 2025। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ জয়নগর মজিলপুরের সবচেয়ে বড় মিনি ফুটবল টুর্নামেন্ট একতা কাপ 2025, যেটা দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে। এবং পিছনেই রয়েছে সেই একতা কাপের গেট, এবং গেট থেকে ঢুকেই এদের টিকিট বিক্রির সিস্টেম দারুণ। কোথায় টিকিট বিক্রি হচ্ছে আমি দেখাবো। এবং প্রচুর মানুষ এসছে দেখো টিকিট নেওয়ার জন্য, এবং যারা যারা এখনো টিকিট সংগ্রহ করোনি টিকিট নিয়ে নাও। এদিকে দেখো সব টিকিট নেওয়ার জন্য দাঁড়িয়েছে সব। দেখতেই পাচ্ছ মানুষের মধ্যে উত্তেজনা, একতা কাপের টিকিট নেওয়ার জন্য। এবং দাদা, টিকিট বিক্রি কেমন হচ্ছে? প্রায় আমরা 1000 থেকে 1500 বিক্রি করেছি সকাল থেকে। একতা কাপ 2025 এই মুহূর্তে যারা কর্ণধার, যাদের জন্যই এত বড় খেলাটা, তাদেরকে কাছে পেয়েছি। আপনার নামটা একটু বলবেন? আজ্জেদ আলী শেখ। দাদা, খেলার কোন দায়িত্বে আছেন একটু যদি বলেন? দায়িত্ব মানে সব কিছুই আমরা সবাই মিলেমিশেই করছি, এরকম ব্যাপার না কাউকে আমরা এই দায়িত্ব পুরো সম্পূর্ণ বন্টন করে দিয়েছি, এরকম ব্যাপার নয়, সবাই মিলেমিশেই করছি। কি আকর্ষণ থাকছে, সবচেয়ে বড় আকর্ষণ কি থাকছে এই খেলার? একটু সবচেয়ে বড় আকর্ষণ আমরা তো 2000-এর কাছাকাছি টিকিট। যেদিন অতিথি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করি, সেই দিনে আমরা প্রথম থেকে শাকিল আনসারিকে রেখেছি। দুর্গাপুর অঞ্চল কমিটি করছে আমন্ত্রণ, সাথে টোটনদা ও রাজুদার। এই খেলার যিনি প্রেসিডেন্ট স্যারকে আমি কাছে পেয়েছি। স্যার, আপনার নামটা একটু যদি বলেন? আমার নাম শামসুল হক লস্কর। এত বড় খেলা জয়নগরবাসী এই প্রথম দেখছে বোধহয়, কি বলবেন? বলার উদ্দেশ্য, আজকে দক্ষিণ 24 পরগনা এত বড় টুর্নামেন্ট যে দেওয়া হচ্ছে, ডবল 4 চাকা প্রাইজ, ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট সেকেন্ড এবার থার্ডও লাস্ট বাইক থাকবে। শাকিল আনসারির নাম আপনারা জানেন, আপনারা দেখেন, বড় একটার বড় বড় শো করে থাকেন, তার শোয়ের বড় অনেক বেশি গুরুত্ব এবং ভিজিটও অনেক বেশি। একতা কাপ মানে আমরা সবাই একই সঙ্গে মিলেমিশে সব কাজ করব, সেরকম সংকল্প নিয়ে এই নামটা সিলেক্ট করা হয়েছে। বড়ই খেলাটা আমি চাইব যে সাধারণ মানুষ যে আসছে, টিকিট কাটছে, আমাদের টিকিট সেলের ব্যাপার, টিকিটই যে কাটছে তারা সুষ্ঠুভাবে কাটবে। আর এই একতা কাপের এন্টারটেন আপনি দক্ষিণ 24 পরগনা কেন, আর সুদূর অনেক ডিস্ট্রিক্টে ও এরকমভাবে আয়োজিত হয়নি
যতদূর আমি জানি। এবং আপনারা যত তাড়াতাড়ি পারেন টিকিটটা আপনাদের সিটটা বুক করুন, এবং এটা সীমিত টিকিট আছে। আসছে আকতা কাপ, কাপাতে 24 উচ্ছ্বাস উন্মাদনার পারদ চলছে অহর্নিশ। যে মানুষটার জন্য আমার এখানে আসা, সেই রূপমদাকে কাছে পেয়েছি। রূপমদা, এর আগে বহুরুতে একটা সম্প্রীতি কাপ হলো, কিংবা মেদিনীপুরে বড় বড় টুর্নামেন্ট হয়, তো একতা কাপ কেন সবার থেকে এগিয়ে থাকবে মনে হয়? তোমার কি মনে হয়? না, আমাদের কারোর সাথে কোনো কম্পিটিশান নেই, এগিয়ে থাকার কিছু নেই আর পিছিয়ে যাওয়ার কিছু নেই। আমরা একতা মানে কি, আমরা একে অপরের সঙ্গে, তো সেই জন্যে আমাদের কারোর সাথে এগিয়ে যাওয়ার কিছু নেই। সম্প্রীতি কাপও আমাদের, ওখানে আমরাও ছিলাম, তুমি দেখেছো, আমরা সবাই আনন্দ করেছি। আর সম্প্রীতি কাপে সবাই একতা কাপে থাকবে, সবাই মিলে আনন্দ করা হবে। একটা খেলা রবার বল, যেটা গ্রামগঞ্জের খেলা ছিল, সেই খেলাটা দিনকে দিন যে সোশ্যাল মিডিয়া হওয়ার পর থেকে বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে যে খেলাটা আজ বড় জায়গায় গিয়ে পৌঁছেছে, আমি সেই জন্য চাই সমস্ত দর্শককুলকে যে তারা আসুক, মাঠে আসুক, তাদের ফ্যান ফলোয়ার হোক এবং খেলা আরও বড় জায়গায় যাক। আমি যেন সবাইকে আসতে অনুরোধ করছি আমাদের মাঠে। এবং আমরা পূর্ব কথা অনুযায়ী যা যা আমরা কথা দিয়েছি ডে 1 থেকে, আমরা বলেছি 10 তারিখ থেকে টিকিট লাইভ করবো, লাইভ করে দিয়েছি। আমরা বলেছিলাম যেদিন লটারি হবে গাড়ি রেখে লটারি করবো, গাড়ি রেখে লটারি করেছি। এবং আগামী 12 তারিখে সকাল থেকে আমাদের এখানে গাড়ি চলে আসবে। আপনার দর্শকদের শুধু অনুরোধ, আপনারা আসুন, খেলা দেখুন, খেলা এনজয় করুন, উন্মাদন খেলা নিয়ে, কিন্তু কোনো এমন কিছু করবেন না যাতে আমাদের এই খেলার গরিমা নষ্ট হয়। এটুকু চলছে অহর্নিশ। আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই পুরনো প্লেয়ার এবং এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এক সময়ের সেরা গোলকিপার, জেলার নয়, মানে যেখানে খেলতে সেখানেই নাম করে এসেছে আমাদের প্রিয় টোটনদা, যার উদ্যোগে এই খেলা। টোটনদা, আপনাদের কাছে কিছু বলবে কাপ নিয়ে? আমাদের এই যে একতা কাপ টুর্নামেন্টটা দেওয়া হয়েছে, হ্যাঁ, আমাদের এই দুর্গাপুর অঞ্চল কমিটির তরফ থেকে ডবল 4 চাকার, সেটা আর একটা দিন বাকি আছে, একদিন 12 তারিখ থেকে অনুষ্ঠিত হতে চলেছে। এবং এই একতা কাপের টুর্নামেন্টে যেসব কর্মকর্তারা টিম করেছেন, সেই সব কর্মকর্তাদের আমাদের কমিটির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। যেমন এই যেসব টিমগুলো করেছে, সাদিক কালাম ব্রিগেডের সাদিক, নাসির বাবুসানা ব্রিগেডের বিকাশ দা এবং মিঠু দা, এবং ওদিক থেকে আপনার মন্টু দা আছে, চন্দন দা আছে, তারাদা আছে, প্রত্যেক যে সমস্ত যে 16টা টিমের কর্মকর্তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তারা যদি টিম না করতো, আমরা এই টুর্নামেন্টটা চালাতে পারতাম না। তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের কমিটির তরফ থেকে, যে তারা প্রত্যেকেই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে, না হলে আমরা টুর্নামেন্টটা চালাতে পারতাম না। তাদেরকে আমরা আমাদের কমিটির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমাদের যে এই যে টিকিটটা কাউন্টার করা হয়েছে, টিকিট কাউন্টার 12 তারিখে আর 13 তারিখ দুদিনের আলাদা টিকিট সেই কাউন্টার থেকে দেওয়া হচ্ছে। সেটা আপনারা দর্শক যেসব আছেন তারা এসে কালেক্ট করে নিতে পারেন। আমরা এখন তো মাঠে আছি, মাঠটা কিন্তু পুরোটাই সেজে উঠছে দারুণভাবে, এবং মঞ্চটা আমি দেখাবো। এর আগে মিনি ফুটবলের অনেক মঞ্চ আমি দেখেছি, বাট এত বড় মঞ্চ জয়নগরের বুকে মিনি ফুটবলে, মঞ্চটা একটু দেখাবো। ভাইকে আসতে বলবো, আমার সঙ্গে রয়েছে ভাই। দেখো, এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ একতা কাপ 2025-এর মঞ্চ। ভাই একটু এগিয়ে আসো আমার সাথে, আমরা একটু মঞ্চ দেখাবো। মঞ্চ তৈরির কাজ কিন্তু জোর কদমে চলছে, এবং দারুণ উপস্থাপনা। আমি বলতে পারি এরকমটা আমরা হয়তো খুবই কম দেখেছি, এত সুন্দর মঞ্চ এবং সুবিশাল মঞ্চ। এইদিকে দেখো, এই জায়গাটায় সম্ভবত যে পুরস্কারগুলো থাকবে, 4 চাকা গাড়ি রয়েছে কিংবা বাইক বলো, যাই থাকুক না কেন, সেইগুলো সম্ভবত এই দিকটাতে সাজিয়ে রাখা হবে। আপনাদের কাছে অনুরোধ, এত বড় গ্যালারির আয়োজন, যেমনটা ফুটবল মাঠে হয়ে থাকে, স্টেডিয়ামে হয়ে থাকে, সেরকমটা দর্শকদেরকে উপহার এই প্রথমবার বোধ হয়। এই প্রথমবার বলবো না, এর আগেও হয়েছে, জেলায় 2-4 জায়গায় হয়েছে, আমরা জানি যেটুকু। প্রথমবার বলবো না, বাট হ্যাঁ, জয়নগরে অন্তত প্রথম। এবং সত্যি কথা, গ্যালারিটা করার অন্যতম কারণ হচ্ছে যাতে মানুষ সুষ্ঠুভাবে খেলাটা দেখতে পারে। আমরা কিন্তু এরকম কোনো ব্যবস্থা করিনি যে ভাই তুমি মাঠের এই গ্যালারির উপর বললে 10 টাকা আর মাঠের কাছে বললে 50 টাকা। আমরা মানুষকে সমান মনে করি। একতা মানে কি, সমান সবাই। এখানে 60 টাকা টিকিট, যে টিকিট পাবে, যে যেরকম আসবে সেরকম বসতে পারবে, এই জন্য 60 টাকা টিকিট করে দেওয়া আমাদের। ডিসেম্বর 12-13 লড়বে 16 দল, চড়বে ফ্যান্স মেজাজ, জড়াবে জালে বল, মেদিনীপুর হাওড়া ও 24-এ লড়াই।
আর পুরস্কার কি কি থাকছে ডবল 4 চাকা সহ আর কি কি থাকছে? প্রথম প্রাইজ মারুতি সুজুকি ওয়াগনার, সেকেন্ড প্রাইজ মারুতি সুজুকি অল্টো, থার্ড প্রাইজ এবং ফোর্থ প্রাইজ হিরো HF ডিলাক্স। এছাড়াও ফাইনালে এই ম্যান অফ দ্য টুর্নামেন্ট ইলেকট্রিক স্কুটি, ম্যান অফ দ্য ম্যাচ ফাইনালে ফ্রিজ, এছাড়াও ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন থেকে শুরু করে মিক্সার গ্রাইন্ডার থেকে শুরু করে প্রচুর আকর্ষণীয় পুরস্কার আছে। এবং শুধু প্লেয়ারদের জন্য নয়, যারা দর্শক, যারা সুন্দর দর্শকের ভূমিকা পালন করবেন তাদের জন্য আমরা কিন্তু সুনির্দিষ্ট পুরস্কার রেখেছি। এটা আমরা মিনি ফুটবল ঘরে বসে আমরা যাদের জন্য দেখতে পারি তাদের মধ্যে অন্যতম একজন হলো সেই ইভা টিভির কর্ণধার। দাদা কেমন আছো বলো? আমি খুবই ভালো আছি, তুমি কেমন আছো সেটাই বলো। এই শীতের সকালে আশা করি প্রত্যেকে ভালো আছে। তুমি আর বিপুল কিন্তু খুব সুন্দর ব্লগ ভিডিও উপস্থাপন করে, বড়ুর মাঠের ভিডিও দেখেছিলাম। ভাই তোমার বাড়িটা কোথায়? আমার বাড়ি মথুরাপুরে, জয়নগরে ভাড়ায় থাকতাম। একদম একদম। আর পেজের নাম বিপুল হাজরা নামে। বিপুল হাজরা, মানে খুব সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করে, এডিটিংয়ের হাত দুর্দান্ত। সবাই বিপুল হাজরাকে ফলো করে দেবে। আর আমি ভালোই আছি। দাদা এত পরিশ্রম কি করে করো? লাইভ মানে অনবরত তো লাইভ করতে হয় কন্টিনিউ। পরিশ্রম বলতে দেখো দাদা, মানে তুমি এই ভিডিও করছো, তোমার একটা প্যাশন আছে বলে তুমি কিন্তু এই ঘুম ছেড়ে কিন্তু এখানে এসছো। তো আমরা ছোটো থেকে খেলাধুলা করতাম, একটা সময় খেলতাম, অত হয়তো নাম কামাতে পারিনি, কিন্তু ভেবেছিলাম যে খেলার মধ্যে বেঁচে থাকবো। তো সেই কারণে মিনি ফুটবলকে ক্রিয়েট করলাম, যেহেতু আমরা গ্রামগঞ্জের ছেলে। প্রায় সময় জানিয়ে দেবো, মাঠে জানিয়ে দেবো। টিকিট বিক্রি সকাল থেকে তো মানুষের দেদার লাইন, এবং যে আসছে সে একটা 10টা 15টা 20টা করে কাটছে। এখানে আমি কিন্তু বাইরের দর্শকদের বলবো, আপনারা চিন্তা করবেন না, আমরা খেলার দিনেও কিন্তু টিকিট অ্যাভেলেবেল রাখবো। আপনারা ভাবছেন যে আমরা দূর থেকে লোক আর দেখো, মিনি ফুটবলের সঙ্গে ফুটবলের তুলনা হয় না। এবার সমস্ত প্লেয়ার তো আর ফুটবল খেলতে পারবে না। এই খেলাটা খেলে কিন্তু অনেক প্লেয়ার এখন কিন্তু রুজি রুটি, তারা ঘর সংসার জীবিকা নির্বাহ করছে। আর এটাই এইটুকু বলার। দলে দলে সবাই মাঠেতে আই, খেলার মাঠে নামবে সবার প্রিয় দল, জগাবে ফাঁস মেজাজ, জড়াবে জালে বল, মিনি ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট। এবং আমাদের কমিটির প্রত্যেক সদস্য থেকে জানাচ্ছি যে তারা যখন আমাদের এই কমিটিতে এসে আমাদের এই কাজের সঙ্গে যুক্ত হয়। টোটনদার পরিশ্রমটা দেখো, আমাদের মাঠের সামান্য রোলার প্রবলেম, টোটনদার সকালবেলা চলে গেছে, রোলার নিয়ে চলে এসছে। আমাদের কাজ চলছে, ঠিক আছে। মাঠকে আমরা ওয়ান কোয়ালিটির মাঠ বানাচ্ছি, তার সঙ্গে আপনারা আসুন। একটা অনুরোধ, শুধু আপনারা আসুন। টুর্নামেন্ট যারা আর যারা টিম কর্মকর্তা যারা করেছেন তাদের অনুরোধ, আমরা কিন্তু প্রথম দিন খেলা 6টায় শুরু করবো। আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা কিন্তু সন্ধ্যে 6টার মধ্যে সব টিম উপস্থিত হবেন। এটা আমাদের কাছে, আপনাদের কাছে একান্ত অনুরোধ। আমাদের থাকার ব্যবস্থা আছে, আপনারা জানেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনারা করে নেবেন। এখানে দোকান বসানো হয়েছে, আপনারা দয়া করে আসুন। এবং গ্যালারি আমি তোমাদের একটু ঘুরে দেখাবো। এদিকে দেখো কিভাবে গ্যালারি তৈরি হচ্ছে, আমি একটু একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করব। এইদিকে দেখো দর্শকদের জন্য কত সুন্দর ব্যবস্থাপনা করেছে, গ্যালারি তৈরি করেছে। এবং এই গ্যালারিতে কিন্তু আপনারা সুষ্ঠুভাবে বসে খেলা দেখাতে পারবেন। বাইরে থেকে গ্যালারি ব্যবস্থা করে আনা হয়েছে, বাইরে থেকে, কিন্তু যাতে খেলোয়াড়দের একদম উপযুক্ত হয়ে যায়, খেলোয়াড়রা যাতে দাপিয়ে খেলতে পারে, তার জন্য আবার রোলিং করার জন্য মোটর ভ্যানে বেঁধে রোলার চলে এসছে। দেখতে পাচ্ছ উত্তেজনা একেবারে তুঙ্গে, এবং মানুষ কিন্তু জোর কদমে পরিশ্রম করছে একতা কাপের জন্য। স্বপ্ন স্পিরিটার থাকবে ভালো মোমেন্ট। আসে একতা কাপ, কাপাতে 24 উচ্ছ্বাস, উন্মাদনার পারদ চলছে অহর্নিশ। একতা কাপ 2025 উচ্ছ্বাস, উন্মাদনার পারদ চলছে। বিপুল হাজরা এরা এবং ভাই কিন্তু ব্লগ ভিডিও করে, ঘোড়া দৌড় থেকে শুরু করে বিভিন্ন মেলা, স্পোর্টস হয়, যেমন বড় টুর্নামেন্ট বড়ুর মাঠে এসেছিল সম্ভবত কালামদের গ্রাউন্ডে। তো এটাই আসলে আর কোথায় গিয়েছিলে? মোটামুটি খেলা কম কভার করেছি, বা শুরু করেছি। একদম একদম, মানে কন্টেন্ট কি এটা দুর্দান্ত, এবং এডিটিং হারটা দুর্দান্ত। সবাই একে সাপোর্ট করো, আমরাও শেয়ার করবো ইভা টিভি পেজ থেকে। সবাই এনাকে ফলো করো। আমাদের টিকিট পাবো না এরকম ভাববেন না, আপনারা আসুন। আমরা খেলার দিনের জন্য যথেষ্ট, আমরা কিন্তু একসাথে সব টিকিট ছেড়ে দিচ্ছি না, আমরা লিমিটেড স্লট ছেড়েছি, ধরুন আপনার জন্য রাখছি। এই জন্য আপনারা ভয় পাবেন না, আপনারা আসুন এবং আপনারা টিকিট সংগ্রহ করুন। আপনারা যারা বাইরে থেকে অবশ্যই আসুন, টিকিট পাবেন। বুঝেছেন? আসতে গেলে যদি আপনারা বাই ট্রেন আসেন তাহলে শিয়ালদা স্টেশন আপনাদের আসতেই হবে। বাই ট্রেন আপনারা চলে আসবেন জয়নগর মজিদপুর স্টেশন, ওখান থেকে হাঁটা পথে 15 মিনিট, টোটো বা অটো যোগে 5 মিনিট, জয়নগর গঞ্জের মোড় একতা কাপের মাঠ, যে কেউ দেখিয়ে দেবে।
আর একটা বিষয় হচ্ছে, যদি আপনারা অনেকে আগের বারে বৌড়তে সম্প্রীতি কাপ দেখতে এসেছিলেন, বৌড় থেকেও আসতে পারেন। বৌড় থেকে কলুর মোড় হেঁটে আসবেন, কলুর মোড় থেকে টোটো বা অটো যোগে আপনারা চলে আসবেন জয়নগর শ্মশানের পাশে শান্তি আমাদের একতা কাপের মাঠ, আসলেই হয়ে যাবে। খোসলা ইলেকট্রনিক্সের সামনে, শ্মশানের পাশে, অশোক কুমার মণ্ডলের পেঁয়াজ আড়তের পাশে। একতা কাপ 2025 উচ্ছ্বাস উন্মাদনার একদম একদম সেন্টার জায়গা, গঞ্জের মোড়, জয়নগরের সবথেকে পপুলার জায়গা সেখানেই। আমার নাম রূপম লস্কর, আমি এই খেলার একজন ক্ষুদ্র সাথী। টিকিট প্রাইস কি রয়েছে? একটা টিকিট 60 টাকা। একটা টিকিট 60 টাকা। আর এগুলো কি স্পেশাল? না না, দুটো সব 60 টাকা করে। এরা প্রথম দিন, এরা দ্বিতীয় দিন। প্রথম দিন আর দ্বিতীয় দিন। দেখতে পাচ্ছ আপনারা টিকিট কাটছেন? হ্যাঁ, টিকিট কাটছি তো। কেমন এই তো সময়? কেটেছি, এই তো কেটেছি। এই দেখতেই পাচ্ছেন একজন টিকিট কেটেছে। কত নিল টিকিট? 60 টাকা নিল, 60। খেলা দেখবেন তো? হ্যাঁ, খেলা দেখবো। এক্সাইটেড? একদম এক্সাইটেড। দেখো সবাই রয়েছে। তুমি কি একতা কাপের টিকিট কাটছো? সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছি টিকিট। দেখতেই পাচ্ছ যারা যারা এখনো টিকিট কাটোনি, বলছি জয়নগরের বুকে এত বড় খেলা যাতে আরো ছড়িয়ে যায়, টিকিট কাটো এবং টিকিট কাউন্টার খোলাই রয়েছে। দেখা হচ্ছে 12 ও 13 জানুয়ারি একতা কাপ 2025 থেকে। একতা কাপ 2025 উচ্ছ্বাস উন্মাদনার পারদ চলছে। আগত ধর্ম দেশ জাতির আগত বর্ণের অনেক ধন্যবাদ সবাইকে। আসতেই হচ্ছে একতা কাপ 2025, যেটা জয়নগর মজিলপুর কেন গোটা দক্ষিণ 24 পরগনা জেলায় সারা ফেলবে এবং একটা নতুন ইতিহাস সৃষ্টি করবে বলে আশা রাখি। সবাই একবার জোরতে হাততালি হয়ে যায়। আগত পুরুষ ও নারীর আগত স্বপ্নে উত্তর দুর্গাপুর অঞ্চল কমিটি করছে আমন্ত্রণ, সাথে টোটনদা ও রাজুদা